আজকের দিন কথা ভাবলে মনে হয়
যাই হোক আজকে তার শুভ ভাতৃ পবিত্র লগ্নে তার শিশুর কমলে
ভক্তি দৈত্য মাধব গোস্বামী মহারাজের অত্যন্ত প্রিয় শিষ্য পরমানন্দ গুরুদেব ভিক্টোরিয়া কমিশন বিশ্বপাল পরমহংস পরিপূর্ণ আচার্য অষ্টাদশ শতশ্রী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ 1924 সালে ভারতবর্ষের আসাম প্রদেশের অন্তর্গত গোয়ালপাড়া নামক স্থানে আবির্ভূত হয়েছিলেন। এখন এই 2024 সাল চলছে। এই 2024 সালে গত এপ্রিল মাসে 17 তারিখে রামনবমী তিথিতে গুরু মহারাজের আবির্ভাব স্থান আসাম প্রদেশের অন্তর্গত গোয়ালপাড়াতে আমাদের শ্রী চৈতন্য গৌরী মঠের তরফ থেকে বিশেষভাবে গুরু মহারাজের দিব্য জন্ম শতাব্দী অনুষ্ঠান আমরা পালন করেছিলাম। এছাড়াও আমাদের দেরাদুনের যে শ্রী চৈতন্য গৌরী মঠের ব্রাঞ্চ আছে, চণ্ডীগড়, জলন্ধর, আসামের বিভিন্ন স্থানে যে শ্রী চৈতন্য গৌরী মঠ আছে, আমাদের মঠের তরফ থেকে বিভিন্ন স্থানে গুরু মহারাজের দিব্য জন্ম শতাব্দী অনুষ্ঠান আমরা করে চলেছি। এমনকি অন্যান্য দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই অনুষ্ঠান চলছে। সীতা মায়াপুরের শ্রী চৈতন্য গৌরী মঠের তরফ থেকে আমরা সেবকবৃন্দ সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ডিসেম্বর মাসে 14 তারিখ ও 15 তারিখ, বাংলা অগ্রহায়ণ মাসে 27 তারিখ 28 তারিখ, এই 2 দিন হাওড়া জেলার অন্তর্গত উলুবেড়িয়া মহাত্মা বরাদ্দিনের গ্রামে ইউনাইটেড ঘাটার ময়দানে বিশেষভাবে গুরু মহারাজের দিব্য জন্ম শতাব্দী সমারোহ অনুষ্ঠান আমরা করতে চলেছি। এই 2 দিনব্যাপী অনুষ্ঠান 14 তারিখ সকালবেলা বৈষ্ণব অনুষ্ঠান মঞ্চে পৌঁছবে। তার জন্য যানবাহন থেকে একটা শোভাযাত্রা এবং অনুষ্ঠান মঞ্চে আরতি করে বৈষ্ণব দলে স্বাগত। 14 ডিসেম্বর বিকালবেলা এই 3:30টার সময় অনুষ্ঠান মঞ্চ থেকে নগর পরিক্রমার ব্যবস্থা করা হয়েছে। ওই প্রাণান্তরে গ্রাম অনুষ্ঠান মঞ্চ থেকে পানপুর মঠ পর্যন্ত যাবে পরিক্রমা আমার ফিরে আসবে। এছাড়াও 15 তারিখ সকালবেলা পরমানন্দ গুরুদেবের পূজা হবে। তারপরে বিভিন্ন বৈষ্ণবের মুখার্থ থেকে আমরা গুরুদেবের অষ্টাদশ মহিমা শ্রবণ করতে পারব। সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত, বিকাল 4:30 থেকে 8:30